আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে সম্পূর্ণ এআই টুলস ইউজ করে বা ক্যানভা দিয়ে কিভাবে একটা প্রফেশনাল ইবুক লেখা যায়। তো একজন আমাকে কমেন্ট করে বলতেছে ইবুক কিভাবে প্রোটেক্ট করতে হয় সেইটা নিয়ে কোনো ভিডিও আছে আপনার কাছে। এরপর আমার কাছে মনে হলো যে সত্যি একটা ইবুক শুধু লিখলে হবে না, অনেকে ইবুক নিয়ে বিজনেস করতে চায় বা অনেকে ইবুক অনলাইনে সেল করে। তো আপনি যদি আপনার ইবুকটিকে প্রোটেক্ট করতে না পারেন তাহলে কিন্তু খুব সহজেই যে কেউ চাইলে আপনার ইবুকের কন্টেন্টগুলো নিয়ে নিতে পারে। একটা ইবুক শুধু লিখলেই হবে না, আপনার ইবুকটাকে কিন্তু আপনাকে প্রোটেক্টও করতে হবে। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ইবুককে কীভাবে প্রোটেক্ট করা যায়। তো চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। তো আমার আগের ভিডিওগুলো যারা এখনও দেখেন নাই অবশ্যই ওই ভিডিওগুলো দেখে আসবেন। এই ভিডিওগুলো দেখলে আশা করি আপনি খুব সহজে একটা ইবুক কীভাবে লিখতে হয় সেই পুরো প্রসেসটাই জানতে পারবেন। তো আমাদের ইবুকটিকে প্রোটেক্ট করার জন্য আমাদের একটা সফটওয়্যারের প্রয়োজন হবে, সেটা হচ্ছে লিব্রে অফিস। তো আমি এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লিব্রে অফিস দিয়ে আপনারা আপনাদের ইবুককে প্রোটেক্ট করবেন। তো দেখেন আমাদের ইবুকের কন্টেন্টগুলো কিন্তু এখান থেকে খুব সহজেই কপি করা যাচ্ছে, রাইট? এখান থেকে আমি কপি করে এই যে কপি করে দেন আমি এখান থেকে নোটপ্যাডে চলে আসলাম। তো এখানে যদি আমি পেস্ট করে দিই, এই যে দেখেন আমাদের ইবুকের কন্টেন্টগুলো কিন্তু মানে যে কেউ চাইলেই আমাদের অনুমতি ছাড়াই কপি করে নিতে পারবে। তো আমি চাচ্ছি না যে আমার ইবুকের কন্টেন্টগুলো যে কেউ এরকমভাবে কপি করে নিক। তো সেই জন্যই লিব্রে অফিস দিয়ে আমি আমার ইবুকটিকে প্রোটেক্ট করব। তো চলুন এটা কিভাবে করবেন আমি সম্পূর্ণ কাজটাই দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে লিব্রে অফিসে চলে যাব। দেন এখান থেকে লিব্রে অফিস, তো আমি এখান থেকে ফাইলে ক্লিক করে দেব। দেন এখান থেকে ফাইল ওপেন, এরপর আমার ইবুকটা আমি এটা নিচ্ছি। ওকে, তো আমার ইবুকটি এখানে আপলোড করা হয়ে গেছে। তো এখন আমরা আমাদের ইবুকটিকে প্রোটেক্ট করব। তো আমি এখান থেকে ফাইলে চলে যাব। দেন এক্সপোর্ট আস, এখানে ক্লিক করে আমি এক্সপোর্ট আস পিডিএফে ক্লিক করে দিব। এখান থেকে আমি সিকিউরিটিতে ক্লিক করব। তারপর সিকিউরিটিতে যাওয়ার পর এই যে দেখেন সেট পাসওয়ার্ড এখানে দেখাচ্ছে, তো আমি এখানে সেট পাসওয়ার্ডে ক্লিক করে দেব। তারপর এখান থেকে বলতেছে সেট ওপেন পাসওয়ার্ড। তো এখানে যদি আপনি একটা পাসওয়ার্ড সেট করেন তাহলে যখন আপনার ইবুকটি কেউ ওপেন করতে যাবে তখন এখানে পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। তো আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি সেট পারমিশন পাসওয়ার্ড। আমার ইবুক থেকে যদি কেউ কোনো কিছু এডিট করতে চায় বা যদি আমার ইবুক থেকে কেউ কোনো কিছু কপি করতে চায়, সো সেই ক্ষেত্রে আমার পারমিশন লাগবে। তো সেই জন্য আমি এখান থেকে একটা পাসওয়ার্ড সেট করে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1234। তারপর আমি এখান থেকে ওকে ক্লিক করে দেব। তো এখানে সবার উপরে দেখেন প্রিন্টিং, তো আপনার পারমিশন ছাড়া কেউ আপনার ইবুকটিকে প্রিন্ট করতে পারবে না। তো এই জন্য আমি এখান থেকে নট পারমিটেড এটাকে সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে চেঞ্জেস নট পারমিটেড। তো আপনার অনুমতি ছাড়া আপনার ইবুকের কোনো কিছু কেউ চেঞ্জ করতে পারবে না। সো সেই জন্য আমি এখান থেকে নট পারমিটেড সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে কন্টেন্ট, এখান থেকে কন্টেন্টের মধ্যে আমরা ইনেবল কপি অফ কন্টেন্ট এটা রাখবো না, আমি জাস্ট এটাকে রেখে আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিব। তারপর আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে দিচ্ছি। ওকে, তো আমাদের ইবুকটা ডাউনলোড হয়ে গেছে। তো এবার দেখি তো আমাদের ইবুকের কী অবস্থা। আমাদের আগের ইবুকটা ছিল এরকম যে কেউ চাইলে আমাদের ইবুক থেকে আমাদের কন্টেন্টগুলোকে কপি করে নিতে পারবে। সো আমরা এখন দেখি আমাদের এখন যে ইবুকটাকে আমরা প্রোটেক্ট করলাম সেটা কেমন হয়েছে। তো এখান থেকে আমি ডাউনলোডে চলে যাব। দেন আমার ইবুকটাকে আমি ওপেন করে দেব। ওকে, তো এইখানে দেখেন আমি যদি এটাকে একটু কপি করতে চাই তো এখান থেকে কপি করার কোনো অপশন নেই, রাইট? তো উপরে দেখেন একটা নোটিশ শো করতেছে, সেটা দিস ফাইল হ্যাজ লিমিটেড পারমিশনস, ইউ মে নট হ্যাভ অ্যাক্সেস টু সাম ফিচার্স। তো আমি যদি ভিউ পারমিশনে ক্লিক করি তো এখানে শুধু কন্টেন্ট কপিং ফর অ্যাক্সেসিবিলিটি এটাই শুধু অন আছে। তো আমরা এটাকেই শুধু অন রাখবো আর বাকি সব অফ থাকবে। এই যে দেখেন এখানে কমেন্টিং, তারপর কন্টেন্ট কপিং, হ্যাঁ, তারপর এডিটিং ফাইল কন্টেন্ট, এই যে দেখেন এই সবগুলো আমাদের অফ আছে, মানে আমাদের পারমিশন ছাড়া কেউ এগুলো করতে পারবে না। তো ঠিক এরকমভাবে আপনি আপনার ইবুককে প্রোটেক্ট করতে পারবেন। আপনার ইবুক থেকে কোনো কন্টেন্ট যে কেউ চাইলেই এখান থেকেই কপি করতে পারবে না বা আপনার অনুমতি ছাড়া আপনার ইবুককে এডিট করতে পারবে না।
এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা ইবুক নিয়ে বিজনেস করেন বা আপনারা যারা অনলাইনে ইবুক সেল করতে চান, সো তাদের জন্য আশা করি আজকের এই ভিডিওটা অনেক বেশি উপকার আসবে। তো আপনি যদি ফ্রিল্যান্সিং এবং ই কমার্স বিজনেস সম্পর্কে জানতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।